হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলার ভাষাবিজ্ঞানের একক 4 রূপতত্ত্ব থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। এখানে বহু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা দেখি রূপতত্ত্ব কাকে বলে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের অন্যতম বিষয় হলো রূপতত্ত্ব। ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের নানা দিক অর্থাৎ তার গঠন, শ্রেণীবিভাগ, রূপ বৈচিত্র্য ইত্যাদি সম্বন্ধে বিজ্ঞান নির্ভর আলোচনা হয়ে থাকে তাকে রূপতত্ত্ব বলে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী হচ্ছে রূপমূল বা রূপিম কাকে বলে। রূপিম হলো এক বা একাধিক ধ্বনির সমবায়ে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। এই রূপিম হলো রূপের বিমূর্ত চেহারা, শ্রুতিগ্রাহ্য অংশ। অর্থাৎ রূপিম হলো একটি ধারণা, এর বাস্তব প্রকাশ হলো রূপ। নেক্সট, সহরূপ কি? রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যগুলিকে সহরূপ বলে। ভালো করে বুঝে পড়বে, তাহলে তোমাদের কাছে অনেক সহজ লাগবে এবং ক্লিয়ার হয়ে যাবে। রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই রূপ বৈচিত্র্যগুলিকে সহরূপ বলে, যেমন টা, টে, টি ইত্যাদি। এবার পরবর্তী, সহরূপের দুটি বৈশিষ্ট্য লেখো। সহরূপের দুটি বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট রূপের সহরূপগুলোর অর্থের মধ্যে ব্যাকরণগত বা আভিধানিক সাধারণ মিল থাকবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সহরূপ একে অপরের পরিপূরক হবে, অর্থাৎ একটা সহরূপের জায়গা আর একটা সহরূপ নিতে পারবে না। নেক্সট 5 নম্বর প্রশ্ন, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রূপিম ও স্বনিমের পার্থক্য লেখো। রূপিম হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ ব্যাকরণগত একক, আর অপরপক্ষে স্বনিম হলো ধ্বনির ক্ষুদ্রতম একক। নেক্সট 6 নম্বর প্রশ্ন, স্বাধীন রূপমূল কাকে বলে, উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তাহলে স্বাধীন রূপমূল কাকে বলে? যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি ভাষার অন্য ধ্বনি বা ধ্বনি সমষ্টির সঙ্গে সম্পূর্ণ যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, তাদের মুক্ত বা স্বাধীন রূপমূল বলে, বা স্বাধীন রূপমূল বা রূপিম বলে। যেমন দেখো, এখানে একটা স্বাধীন রূপমূল নিজেই একটা পদ হতে পারে, যেমন রাম ভাত খায়। এখানে রাম স্বাধীন বা মুক্ত রূপমূল। নেক্সট 7 নম্বর, এবার হচ্ছে পরাধীন রূপমূল কাকে বলে। তাহলে স্বাধীন রূপমূল আমরা দেখলাম। পরাধীন রূপমূল হচ্ছে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি কখনো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাদের বদ্ধ বা পরাধীন রূপমূল বলে। যেমন রামের ভাই শ্যাম, তাহলে এখানে রামের ভাই শ্যাম, তাহলে রামের শব্দটিতে এর যোগ হয়েছে, এর অংশটি হলো বদ্ধ রূপিম বা পরাধীন রূপমূল। রাম এর 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 হচ্ছে বদ্ধরূপী বা পরাধীন রূপমূল। এর কারোর মানে রাম না থাকলে এর এর যুক্ত কোনো মানে থাকছে না। তাই বলছে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি কখনো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাদের বদ্ধ বা পরাধীন রূপমূল বলছে। রামের সঙ্গে যুক্ত হয়েই রামের হয়েছে। নেক্সট 8 নম্বর, রূপ ও দল কাকে বলে। রূপ হলো ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক, আর দল হচ্ছে বাকযন্ত্রের একবারের চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমূহকে বলা হয় দল। দল অর্থপূর্ণ হতেও পারে আবার নাও পারে।
যেমন হাসপাতাল শব্দে হাসপাতাল এই তিনটি দল আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? ক্র্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আবিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন আলাপ, বিলাপ ইত্যাদি শব্দ থেকে এই লাপ অংশটি। এবার 10 নম্বর, ধাতু কাকে বলে, কয় প্রকার ও কী? ধাতু কাকে বলে তাহলে দেখো, মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশই হলো ধাতু। ধাতু 2 প্রকার, নাম ধাতু আর ক্রিয়া ধাতু। এবার 11 নম্বর, অবস্থান অনুযায়ী প্রত্যয় কয় প্রকার ও কী কী? অবস্থান অনুযায়ী প্রত্যয় 2 প্রকার, যথা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। নেক্সট, প্রত্যয় কাকে বলে? আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদের পরিবর্তন করে তাকে প্রত্যয় বলে। খুব ভালো করে প্রত্যয় পড়ে রাখবে, এ প্রত্যয় থেকে বড় প্রশ্ন আসার চান্স আছে। নেক্সট হচ্ছে উপসর্গ কাকে বলে? শব্দের একেবারে শুরুতে যে অব্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। ভালো খেয়াল রাখবে, শব্দের একেবারে শুরুতে যে অব্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা তৈরি করে তাকে উপসর্গ বলে। উপসর্গকে অনেক সময় পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয়ও বলা হয়। ভালো করে এটা খেয়াল রাখবে, উপসর্গটা যেটাকে ইংরেজিতে বলে সাফিক্স। এবার 14 নম্বর, অ উপসর্গ যোগে 4টি পদ বা শব্দ গঠন করো। তাহলে অ উপসর্গ যোগে 4টি শব্দ বা পদ হচ্ছে অজানা, অচেনা, অকাজ, অসুখ প্রভৃতি। এবার 15 নম্বর, বিভক্তি কি? উদাহরণসহ লেখো। শব্দের সঙ্গে যা যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদে পরিণত করে এবং বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে বিভক্তি বলে। যেমন রামের বাড়িতে আজ বিশাল অনুষ্ঠান, এই বাক্যে এর এবং তে বিভক্তি যুক্ত হয়েছে রাম এবং বাড়ির সঙ্গে, রাম এর আর বাড়িতে, তাহলে এর এবং তে বিভক্তি যুক্ত হয়েছে রাম এবং বাড়ির সঙ্গে। এবার পরবর্তী 16 নম্বর প্রশ্ন, ভাষায় বিভক্তির প্রয়োজনীয়তা কী? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। বিভক্তি শব্দকে পদে রূপান্তরিত করে, বাক্যে ব্যবহৃত পদগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করে এবং পদের বাইরের রূপের পরিবর্তন ঘটায়। নেক্সট 17 নম্বর, 2-এর বেশি রূপমূলের সমবায়কে কি বলা হয়? 2-এর বেশি রূপমূলের সমবায়কে বলা হয় জটিল রূপমূল। আর যদি এটা ঘুরিয়ে আসে জটিল রূপমূল কাকে বলে তখন বলবে 2-এর বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপমূল বলে। যেমন জাতীয়তাবাদ, অসহযোগিতা ইত্যাদি। নেক্সট 18 নম্বর, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জোর কলম শব্দ কাকে বলে? জোর কলম শব্দ এমন একটি রূপমূল যা দিয়ে একাধিক রূপ ও বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়। সহজ কথায় এই রূপ হলো একাধিক রূপমূলের সমবায়। যেমন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এবার পদ দ্বৈত কাকে বলে? পদ দ্বৈত একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদ দ্বৈত বলে। যেমন সকাল সকাল বা চুপি চুপি, একই পদের পাশাপাশি অবস্থান ছাড়াও সমার্থক এবং বিপরীত পদ যোগেও পদ দ্বৈত হতে পারে। যেমন ভাবনা চিন্তা, ভালো মন্দ ইত্যাদি। এবার হচ্ছে শূন্যরূপ কাকে বলে? এটাই আজকে তোমাদের শেষ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, আগের প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সেগুলো করবে। এটা যদি তোমরা ভালো করে তৈরি করো তাহলে পরবর্তী আর একটা ভিডিও তোমাদের সেকেন্ড পার্টটা এনে দেওয়া হবে, তোমরা তৈরি করবে। অনেক ভালো প্রশ্ন আছে। এবারে 20 নম্বরটা দেখি, শূন্যরূপ কাকে বলে?
এক ধরনের রূপ আছে যেগুলো এক ধরনের রূপ আছে সেগুলোকে চোখে দেখা না গেলেও তার অস্তিত্ব বোঝা যায়, এদের বলে শূন্যরূপ, যেমন শূন্য বিভক্তি। যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্নগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই, আবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে তৈরি করে রাখবে, তাহলে তোমাদেরই কাজে লেগে যাবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।